জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। এটা বাংলাদেশ নয়, হাতগুলো ভেঙে গুঁড়িয়ে দেব, চরম হুঁশিয়ারি দিয়ে বিতর্কে তৃণমূল সভাপতি। বাঁকুড়ার বিজেপি বিধায়ককে মারবেন তৃণমূল নেতা, মঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য। লালবাজার অভিযানে জুনিয়র চিকিৎসকেরা, বুধবার রাতে ঘরের আলো নিভিয়ে মানববন্ধনের ডাক। মহিলা চিকিৎসকদের নিয়ে অসম্মানজনক মন্তব্য, ক্ষমা চাইতে হলো তৃণমূলের সাংসদ তথা চিকিৎসক কাকলিকে। শাসক দলকেই কেন বিচার চাইতে রাস্তায় নামতে হবে, আত্মসমালোচনার সুর কুণালের পোস্টে। সরকারের ঘুম ভাঙাতে আর কি কি করা যায় দেখি, মহা মিছিল থেকে বললেন স্বস্তিকা। বেডে শুয়েই নার্সের শ্লীলতাহানি, গ্রেপ্তার রোগী, বিক্ষোভ ইলামবাজারে। ঝাড়খণ্ডে কনস্টেবল নিয়োগের পরীক্ষায় দৌড়তে গিয়ে মৃত 8, কাঠগড়ায় হেমন্ত সোরেনের সরকার। সিবিআই হাজিরার পরই গুরুতর অসুস্থ সন্দীপ ঘনিষ্ঠ দেবাশিস, ভর্তি আইসিইউতে। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, বাংলার উপকূল এলাকায় কতটা প্রলয় হবে? প্রতিদিন নিয়মিত খবর শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। এটা বাংলাদেশ নয়, অরাজনৈতিক নয়, রাজনীতির পতাকা বের করুন, হাতগুলো ভেঙে গুঁড়িয়ে দেব, এমনই হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন বড়জোড়া ব্লক তৃণমূল সভাপতি কালিদাস মুখোপাধ্যায়। আর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর তরজা। তৃণমূল নেতার এহেন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি সহ সমস্ত বিরোধীরা। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এটাই তৃণমূলের সংস্কৃতি। অবিলম্বে ওই শাসক নেতার ক্ষমা চাওয়ার দাবি উঠেছে। আরজিকর হাসপাতালে জুনিয়র ডাক্তারকে ধর্ষণ করে নৃশংসভাবে খুনের ঘটনায় তোলপাড় বাংলা। পথে নেমে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধী দল সহ বিভিন্ন মানুষ। পাল্টা তৃণমূলের তরফেও ধর্ণা ও অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। শনিবার বেলিয়াতোর ডাকবাংলো মোড়ে সেই সভা হয়, আর সেখানে বক্তব্য রাখতে হুঁশিয়ারি দিয়ে বিতর্কে বড়জোড়া ব্লক তৃণমূল সভাপতি কালিদাস মুখোপাধ্যায়। একই সঙ্গে ওই ধর্ণা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এর আগে বাম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জিকে অতীত দিনের ইতিহাস পড়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি বিজেপিকেও আক্রমণ করেন তিনি। পরে ওই বক্তব্য বিষয়ে বড়জোড়া ব্লক তৃণমূল সভাপতি কালীপদ দাস মুখার্জিকে সাংবাদিকেরা প্রশ্ন করলে তিনি বলেন, আরজিকরের ঘটনা এখন সিবিআই তদন্ত করছে, বিচার করছে সুপ্রিম কোর্ট। এখন জাস্টিস বাদ দিয়ে কেউ অগণতান্ত্রিক পদ্ধতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইলে গণতান্ত্রিক পদ্ধতিতে হাত গুঁড়িয়ে দেওয়ার কথা তিনি বলেছেন বলে দাবি করলেন। সুপ্রিয় দর্শক, আমাদের খবরগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এতে আমরা আরও উৎসাহ পাই। রাজ্য জুড়ে আরজিকর কাণ্ড নিয়ে চলছে রাজনৈতিক চর্চা। শাসক দল তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ চলছে বিভিন্ন জায়গায়। বিজেপি আসরে নেমে পড়েছে, আর সেখান থেকেই চলছে রাজনৈতিক চাপানোতর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতাকর্মীদের ফোঁস করতে বলেছিলেন, আর তারপরেই সামনে এলো বিজেপি বিধায়ককে পেটানোর হুমকি। প্রকাশ্য প্রতিবাদ সভায় বিজেপি বিধায়ককে মারার হুমকি দেওয়া হচ্ছে সৌজন্যে তৃণমূল নেতা। বাঁকুড়ার ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখাকে মারধরের হুমকি দেওয়া হচ্ছে, আর সেই হুমকি দিচ্ছেন কোতলপুর ব্লক তৃণমূল সভাপতি তরুণ নন্দীগ্রামী। এই নিয়ে ক্রমে ক্রমে উত্তপ্ত হচ্ছে লালমাটির রাজনীতি। আমি ব্লক সভাপতি হিসেবে আইন হাতে তুলে নিয়ে বলেছি, বিধায়ক অমরনাথ শাখা আপনার এলাকায় গেলে ব্যারিকেড করে রাখুন, আমার এলাকা দিয়ে গেলে আমি তাকে মারবো মারবো মারবো, এমনই বিতর্কিত ও উস্কানিমূলক বক্তব্য রেখে বিতর্কে জড়ালেন কোতলপুর ব্লক তৃণমূল সভাপতি তরুণ নন্দীগ্রামী। কোতলপুরে দলের এক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। খোদ শাসক দলের নেতা তিনি, এভাবে আইন নিজের হাতে তুলে নেওয়ার কথা কিভাবে ঘোষণা করতে পারেন তরুণ নন্দীগ্রামী? তাই নিয়েই জোর শোরগোল শুরু হয়েছে কোতলপুরে। এই বক্তব্যের কড়া জবাব দিয়েছে বিজেপিও। শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, আছে আরও গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে সোমবারও পথে নামছেন জুনিয়র চিকিৎসকেরা। লালবাজার অভিযানের ডাক দিয়েছেন তারা। আগামী বুধবার 4 সেপ্টেম্বর এই একই দাবিতে ঘরের আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে মানববন্ধনের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গের জুনিয়র ডাক্তার ফ্রন্ট। শনিবারের পর রবিবারও চলে অভয়া ক্লিনিক। কলকাতায় আরও 6টি জায়গায় চালানো হয়েছে এই ক্লিনিক। আরজিকর কাণ্ডের বিচারের পাশাপাশি হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড, কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলের ইস্তফার দাবিতে সরব জুনিয়র ডাক্তারেরা। হাসপাতালে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবিও তুলেছেন তারা।
এই দাবিতেই সোমবার লালবাজার অভিযানের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গ জুনিয়র ডাক্তার ফ্রন্টের সদস্যরা। দুপুর 2টায় কলেজ স্কোয়ার থেকে মিছিল করে লালবাজারে যাবেন তারা। আগামী বুধবার বিচারের দাবিতে রাত 9টা থেকে 10টা পর্যন্ত সকলকে ঘরের আলো নিভিয়ে রাখার অনুরোধ করছেন জুনিয়র ডাক্তারেরা। এই সময় মোমবাতি জ্বালিয়ে মানববন্ধন করার ডাক দিয়েছেন তারা। শনিবার থেকে আরজিকর মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারেরা অভয়া ক্লিনিক চালু করেন। বিনামূল্যে টেলিমেডিসিন পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেন তারা। রবিবার কলকাতার আরও 6 জায়গায় অভয়া ক্লিনিক চালু করলেন পশ্চিমবঙ্গ জুনিয়র ডাক্তার ফ্রন্টের সদস্যরা। আরজিকর মেডিকেল কলেজে জুনিয়র চিকিৎসকেরা কুমারটুলি মৃৎশিল্প সাংস্কৃতিক সমিতিতে এই পরিষেবা দিচ্ছেন। শহরের আরও 6 জায়গায় 6টি মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারেরা পরিষেবা দেবেন। এসপ্ল্যানেড ক্রসিং এ পরিষেবা দিচ্ছেন মেডিকেল কলেজ কলকাতার জুনিয়র ডাক্তারেরা। রানু ছায়া মঞ্চে পরিষেবা দিচ্ছেন এসএসকেএম এর জুনিয়র ডাক্তারেরা। ন্যাশনাল মেডিকেল কলেজের 2 নম্বর গেট, নীললোচন সরকারের 1 নম্বর গেটে মিলছে এই পরিষেবা। 8B বাসস্ট্যান্ডে পরিষেবা দিচ্ছেন কেপিসি মেডিকেল কলেজের পড়ুয়ারা। বেহালা ফ্রেন্ডস ক্লাবে পরিষেবা দিচ্ছেন ইএসআই হাসপাতালের চিকিৎসকেরা। সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত মিলবে পরিষেবা। নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হলো তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে। বললেন, আমি নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইছি। যদি ওই মন্তব্যে কারো আঘাত লেগে থাকে তাহলে তার জন্য আমি দুঃখিত। আমি আমার মন্তব্য প্রত্যাহার করছি। আমি সবসময় মেয়েদের সুরক্ষা এবং অধিকার রক্ষার পক্ষেই কথা বলি। ঘটনার সূত্রপাত গত শুক্রবার এক বিতর্ক সভায় অংশ নিয়েছিলেন কাকলি। সেখানে তিনি বলেছিলেন, ছাত্রীদের কোলে বসিয়ে পাশ করিয়ে দেওয়ার একটা চল শুরু হয়েছিল, যার আমি তীব্র নিন্দা করি, ঘৃণা করি। আমার ছেলেরা নিন্দা করেছিল বলে তাদের কম নাম্বার দেওয়া হয়েছিল। তারা আজ প্রথিতযশা চিকিৎসক। কিন্তু কোলে বসিয়ে পাশ করিয়ে দেওয়ার চলটা যে এখানে এসে দাঁড়াবে, উৎকোচ নিয়ে পাশ করানো হবে, কিংবা কেউ মুখ খোলার সাহস দেখালে যে তার থিসিস আটকে দেওয়া হবে, এমনটা আমি ভাবতে পারিনি। প্রসঙ্গত, কাকলি নিজেও পড়াশোনা করেছেন আরজিকর মেডিকেল কলেজ থেকেই। ওই অনুষ্ঠানের পরেই মহিলা চিকিৎসকদের প্রসঙ্গে তৃণমূল সাংসদের মন্তব্যকে ঘিরে শুরু হয় বিতর্ক। সমালোচনা শুরু হয় বিভিন্ন মহলে। কাকলির ক্ষমা চাওয়ার দাবিতে সরব হন একাধিক চিকিৎসক সংগঠন। সমালোচনা করেন বিজেপি আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল। উল্লেখ্য, অগ্নিমিত্রা নিজেও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালীন তার সঙ্গে এ নিয়ে কথা কাটাকাটিও হয়েছিল কাকলির। শনিবারই ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটির চিকিৎসকেরা বিবৃতি দিয়ে জানান, কাকলির ওই মন্তব্য অসম্মানজনক এবং নিন্দনীয়। এই মন্তব্য মহিলা চিকিৎসকের যোগ্যতা ও পরিশ্রমকে প্রশ্নচিহ্নের মুখে ঠেলে দেয়। তাকে অবিলম্বে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে বহিষ্কারের দাবিও তোলেন তারা। একই সুরে কাকলির ক্ষমা চাওয়ার দাবিতে সরব হয় ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফেডারেশনও। সংগঠনের তরফে সঞ্জয় হোম চৌধুরী এবং কৌশিক চাকি লিখিত বিবৃতি দিয়ে জানান, তার এই মন্তব্য গোটা দেশের মহিলা চিকিৎসকদের জন্য অসম্মানজনক। লেখেন, মন্তব্য প্রত্যাহার করার পাশাপাশি অবিলম্বে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে কাকলিকে। যদিও এ বিষয়ে জবাব এড়িয়ে যান তৃণমূলের প্রথম সারির প্রায় সব মুখপাত্র। তবে তাঁদেরই একজন ঘরোয়া আলোচনায় বলেছেন, এমনিতেই সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দল, তার মধ্যে এইসব মন্তব্য কাটা ঘায়ে নুনের ছিটার মতো হয়ে দাঁড়াচ্ছে। এই পরিস্থিতিতেই শেষমেশ ক্ষমা চাইলেন কাকলি। আরজিকর ইস্যুতে দল এবং প্রশাসনের ভূমিকা নিয়ে আগেও প্রশ্ন তুলেছিলেন তিনি। ফের আত্মসমালোচনার সুর শোনা গেল কুণাল ঘোষের পোস্টে। কুণালের প্রশ্ন, প্রশাসন এমন কোনো কাজ করবে কেন যে অবস্থা সামলাতে শাসক দলকেও বিচার চাই বলে কর্মসূচি নিতে হবে, তাও দলের সবাই সমানভাবে নামেন না। রবিবার সকালে সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে আত্মসমালোচনার প্রয়োজনীয়তা বোঝালেন কুণাল। তিনি লিখেছেন, নাগরিকদের মিছিল, জুনিয়র ডাক্তারদের মূল দাবি আমিও সকলের মতোই সমর্থন করি। বিচার চাই। প্রশাসনের কিছু পদক্ষেপকে মানুষ ভুল বুঝেছেন, সেখান থেকে বিরক্তি, অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে বলেই নাগরিকদের পথে নামতে হচ্ছে। নির্দিষ্ট কিছু পদক্ষেপে এই পরিস্থিতি সামলানোর দায়িত্বও সরকারের। তার স্পষ্ট কথা, নাগরিকদের মিছিল, জুনিয়র ডাক্তারদের মূল দাবি আমিও সকলের মতোই সমর্থন করি। বিচার চাই। প্রশাসনের কিছু পদক্ষেপকে মানুষ ভুল বুঝেছেন, সেখান থেকে বিরক্তি, আত্মবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে বলেই নাগরিকদের পথে নামতে হচ্ছে। নির্দিষ্ট কিছু পদক্ষেপে এই পরিস্থিতি সামলানোর দায়িত্ব সরকারের। একই সঙ্গে এই ইস্যুতে সিপিএম এবং বিজেপির কুরাজনীতি নিয়েও নাগরিক সমাজকে সতর্ক করেছেন প্রাক্তন সাংসদ। তিনি বলেন, এই ঘটনায় নাগরিক সমাজের প্রশ্ন তোলার অধিকার আছে। বিরোধিতা কেন করব, কিন্তু সিপিএম, বিজেপি, কংগ্রেস এ নিয়ে কুরাজনীতি করছে, তার প্রতিবাদ হবে। তারা আয়নায় মুখ দেখুক।
কুণালের মতে নাগরিকদের কর্মসূচির বিরোধিতা বা পাল্টা কর্মসূচির প্রশ্নই নেই, কিন্তু এই নাগরিকদের আবেগকে ব্যবহার করে সিপিএম বিজেপির কুরাজনীতি বা মুখোশ পরে অরাজকতা তৈরির চেষ্টার বিরোধিতা করা জরুরি। এই ইস্যুতে নাগরিক সমাজের প্রতি কুণালের আবেদন, দোষীদের চরম শাস্তি হোক, যদি কেউ কারা আড়াল করে থাকে চিহ্নিত হোক, শাস্তি হোক। প্রশাসনের কিছু পদক্ষেপ মানুষ ভালোভাবে নেননি, সেটা প্রশাসন দেখুক। এ নিয়ে নাগরিক আন্দোলন সমর্থনযোগ্য, কিন্তু বিরোধী দলগুলির রাজনৈতিক ইভেন্টের ফাঁদে পা দেবেন না। আরজিকর কাণ্ডের প্রতিবাদে রবিবার বেলা 3টে নাগাদ শুরু হয় মহা মিছিল। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে পা মেলাতে দেখা যায় সমাজের সমস্ত শ্রেণীর নাগরিককে। ছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এই ঘটনার প্রতিবাদে প্রথম থেকেই সরব ছিলেন তিনি, তবে এতদিন শহরে ছিলেন না, তাই প্রতিবাদ সীমিত ছিল সমাজ মাধ্যমেই। রবিবার পথে নামলেন তিনি, জানালেন এই প্রতিবাদ থামবে না। অভিনেত্রী আরো বলেন, সকলে নিজের নিজের মতন করে প্রতিবাদ করছেন, কিন্তু ঘটনার তদন্ত কতটা এগিয়েছে তা এখনো আমরা জানি না। কেউ গ্রেপ্তার হয়নি। সিবিআইয়ের তদন্ত কোন পথে চলেছে খবর আমাদের কাছে নেই। সরকারের তো একটা দায়বদ্ধতা আছে, নির্যাতিতার বাবা মাকে জবাব দেওয়াও তো একটা দায়বদ্ধতা। অভিনেত্রী আরো বলেন, প্রায় 1 মাস হতে চলল, এমন একটা নির্মম ঘটনার কোনো সুরাহা হলো না। জনসাধারণকে বোকা ভেবে লাভ নেই। একটা মানুষকে দোষী হিসেবে সামনে আনা হচ্ছে, কিন্তু আমরা কেউ বিশ্বাস করি না একা এত বড় কাণ্ড ঘটিয়েছে সে। এটা অসম্ভব। আরজিকর হাসপাতালের ভাইরাল ভিডিও নিয়েও অভিনেত্রী মন্তব্য করেন। তিনি বলেন, অনেক রকম ভিডিও প্রকাশ্যে এসেছে, দেখা যাচ্ছে মৃতদেহের পাশে রীতিমতো গোল বৈঠক করে পরিকল্পনা চলছে। অকুস্থলে কোনো নিরাপত্তা নেই, মিথ্যে কথা বলে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছে। রবিবারের মিছিলের পর কয়েকজন অভিজ্ঞ মানুষের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে বিশদে জানার চেষ্টা করেছেন বলে জানান স্বস্তিকা। আরও স্পষ্ট দাবি নিয়ে সরব হওয়ার জন্যই এই পদক্ষেপ তাঁর। অভিনেত্রীর কথায়, সাধারণ নাগরিক হিসেবে আর কি করতে পারি যাতে সরকারের ঘুম ভাঙে সেটাই দেখছি। নির্যাতিতার বাবা মাও তাই চান। আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। হাসপাতালের শয্যায় শুয়েই কর্তব্যরত নার্সের শ্লীলতাহানির অভিযোগ উঠল এক রোগীর বিরুদ্ধে। শনিবার রাতে এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় ইলামবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। নিরাপত্তা না পেলে তারা কাজে যোগ দেবেন না, এই দাবিতে সরব হয়ে আজ সকালে বিক্ষোভ দেখান চিকিৎসক ও নার্সরা। অভিযোগ, শয্যায় থাকা অবস্থাতেই চিকিৎসার জন্য আসা নার্সের শ্লীলতাহানি করেন অভিযুক্ত ব্যক্তি। ঘটনায় ক্ষুব্ধ চিকিৎসক ও নার্সরা আজ প্রতিবাদে স্বাস্থ্যকেন্দ্রের সামনে মিছিল করেন। নো সেফটি নো ডিউটি পোস্টার হাতে ইলামবাজার থানায় গিয়ে ডেপুটেশন জমা দেন তারা। আরজিকর কাণ্ডের মধ্যে ইলামবাজার স্বাস্থ্যকেন্দ্রের এই ঘটনা ফের প্রশ্ন তুলে দিল মহিলা চিকিৎসা কর্মীদের নিরাপত্তা নিয়ে। 30 শয্যা বিশিষ্ট বীরভূমের ইলামবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ওপর নির্ভর করে প্রায় 5টি গ্রাম পঞ্চায়েতের মানুষ। অভিযোগ, শনিবার রাতে জ্বর নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হন এক ব্যক্তি। জানা গিয়েছে, রাতে সেই রোগীকে ইনজেকশন দিতে যান ওই নার্স। সেই সময় ওই রোগী তার শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। এই ঘটনার রাত থেকেই ক্ষোভে ফেটে পড়েন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। রাতেই অভিযুক্ত রোগীকে বোলপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয়। খবর পেয়ে ইলামবাজার থানার পুলিশ স্বাস্থ্যকেন্দ্রে আসে। পরে চিকিৎসারত অবস্থাতেই রোগীকে গ্রেপ্তার করে পুলিশ। এই মুহূর্তে সে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পুলিশি নজরদারিতে ভর্তি আছে। প্রসঙ্গত, আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল রাজ্য তথা দেশ। সেই আবহেই ইলামবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্যরত নার্সকে শ্লীলতাহানির ঘটনা চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন তুলে দিয়েছে। বিশেষ করে রাতে স্বাস্থ্যকেন্দ্রে কিভাবে কাজ করবেন মহিলা স্বাস্থ্যকর্মীরা, সেই প্রশ্নই উঠছে বারবার। মাঝরাত থেকে লাইন, জটিনি খাবার, পর্যাপ্ত জলও, চড়া রোদ মাথায় নিয়ে প্রাণপণ দৌড়, সবটাই একটা সরকারি চাকরির আশায়, বেকারত্বের অসীম জ্বালা মেটানোর আশায়। আর সেই আশাতেই চলে গেল 8টি তরতাজা প্রাণ। ঝাড়খণ্ডের কনস্টেবল নিয়োগের শারীরিক সক্ষমতার পরীক্ষায় মৃত্যু হয়েছে 8 জনের। এমনই অভিযোগ সে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির। ঝাড়খণ্ড পুলিশের তরফে জানানো হয়েছে, শনিবার রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষা নেওয়া হয়েছিল 9টি কেন্দ্রে। রাঁচি, গিরিডি, হাজারিবাগ, পালামু, পূর্ব সিংভূম এবং সাহেবগঞ্জ জেলায়। দুর্ভাগ্যজনকভাবে কয়েকটি কেন্দ্রে কয়েকজন চাকরি প্রার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে একটি মামলা রুজুও হয়েছে। কেন এই মৃত্যু খতিয়ে দেখা হচ্ছে। ঠিক কতজন পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে সরকারিভাবে সেই তথ্য প্রকাশ করা না হলেও বেসরকারি সূত্রে খবর, মৃতের সংখ্যা 8। বিজেপির দাবি সংখ্যাটা 10। মাস দুয়েকের মধ্যেই ঝাড়খণ্ডে নির্বাচন, তার আগে সরকারি চাকরির পরীক্ষা দিতে গিয়ে 8 চাকরি প্রার্থীর মৃত্যু। স্বাভাবিকভাবেই প্রবল চাপে সে রাজ্যের জেএমএম কংগ্রেস সরকার। পুলিশ অবশ্য দাবি করেছে
প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই পরীক্ষার্থীদের জন্য উপযুক্ত পানীয় জল এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছিল, যদিও বিরোধীরা সে যুক্তি মানতে নারাজ। আরজিকর কাণ্ডে একটানা সিবিআই জিজ্ঞাসাবাদ, তারপরেই গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। হাসপাতালে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ফরেন্সিক ডেমনস্ট্রেটর দেবাশিস সোম। কি হয়েছে তা, কেমন আছেন সিবিআই স্ক্যানারে থাকা এই চিকিৎসক? পরিবার সূত্রে খবর, শনিবার রাতে দেবাশিস বাবুর রক্তে শর্করার মাত্রা আচমকাই কমতে শুরু করে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে তাকে তড়িঘড়ি বাইপাসের ধারের হাসপাতালে ভর্তি করতে হয়। সেখানে আইসিইউতে রেখে বাইপ্যাক দেওয়া হচ্ছে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসককে। প্রসঙ্গত, আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার পর থেকেই নজরে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তার বিরুদ্ধে অভিযোগ ভুরি ভুরি। ইতিমধ্যেই তার বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেন প্রাক্তন সুপার আক্তার আলী। ওই মামলায় নাম ছিল হাসপাতালের ফরেন্সিক ডেমনস্ট্রেটর দেবাশিস সোমেরও। তার বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই আক্তার আলী। তার দাবি, সন্দীপের ঘনিষ্ঠ হওয়ায় দেবাশিসও সমানভাবে আর্থিক দুর্নীতি কাণ্ডে যুক্ত। গত রবিবার তার কেষ্টপুরের বাড়িতে প্রায় 8 ঘন্টা টানা তল্লাশি চালান সিবিআই আধিকারিকেরা। এরপর বিকেল 4টে নাগাদ নথিপত্র নিয়ে নিজের গাড়ি চড়ে সস্ত্রীক দেবাশিস পৌঁছন নিজাম প্যালেসে। সেখানে প্রায় ঘন্টা চারেক তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর আবারও সোমবার সকাল 10টা নাগাদ নিজাম প্যালেসে পৌঁছন দেবাশিস। এর মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন তিনি। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছিল, এখন সেটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর ফলে রাজ্যের একাধিক জেলায় বিপর্যয় দেখা দেবে, এমনই বার্তা দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়ার বদল আসবে। আগামী দুদিনে একাধিক জেলায় ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে। বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে উপকূল এলাকাগুলিতে নজরদারি চলছে। সমুদ্র উত্তাল থাকবে। আজ ও আগামীকাল দুদিন পরিস্থিতি উদ্বেগজনক, এ কথাও জানানো হচ্ছে। প্রশাসনের তরফ থেকেও চলছে নজরদারি। বঙ্গোপসাগরের উত্তর পশ্চিমে নিম্নচাপ তৈরি হয়েছে। ক্রমে সেটি শক্তি বাড়িয়ে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ দুই রাজ্যে প্রভাব পড়তে চলেছে, কথা জানাচ্ছে হাওয়া অফিস। বাংলার উপকূল অঞ্চলেও তার প্রভাব পড়বে। দক্ষিণবঙ্গের 6টি জেলাকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। 6টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে বলে খবর। এখনকার মতো এই পর্যন্তই। ধন্যবাদ।